আচ্ছা, আমার মতো আপনাদের আর কাদের এরকম প্রবলেম আছে যে সকালে উঠেই মনে হয় আজকের কি রান্না, আজকে কি করব? ফ্রিজে মাছ থাকে, মাংস থাকে, সবজি থাকে, তারপরেও মনে হয় যে কি করব কি করব এরকম একটা ব্যাপার। তো আশা করি সবারই একই অবস্থা আমার মনে হয়। সংসার জীবনটা বড়ই কঠিন আসলে, অনেক কিছু ম্যানেজ করে চলতে হয়। তো এই যে আমার হেল্পিং হ্যান্ড সকালবেলা গতকালের যে ক্লিনিংয়ের কাজ হয়েছিল, সোফা ক্লিনিং, তো ওইখানে প্রচুর নোংরা সাবান জমা হয়েছিল। আজকে পুরো ড্রয়িং রুম ক্লিন করা হচ্ছে। আর এদিকে আবার আমি কিচেনে চলে আসলাম, মাছটা ভেজে নিব। হ্যালো এভরিওয়ান, জানাতো জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মাছ ভাজা আমার হয়ে গেছে। এই মাছগুলো হচ্ছে গুলশা ট্যাংরা, বড় বড় গুলশা ট্যাংরা নদীর। তো ওই তেলের মধ্যে আবার পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম, সেই সাথে 1 চামচের মতো রসুন বাটা অ্যাড করে দিয়ে একটু ভেজে নিয়ে এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে সুন্দর মতো একটু কষিয়ে নেব। ভালো মতো মশলা না কষালে না তরকারিটা টেস্ট হয় না। তো যাই হোক, সুন্দর দেখেন কালার আসছে, তেলটা উঠে আসছে। এই কারণে এখন আমি কেটে রাখা ঢেঁড়সগুলো অ্যাড করে দিলাম। এই ঢেঁড়সের তরকারি কিন্তু ভীষণ ইয়াম্মি। আর এই গরমের সময় না যত হালকা তরকারি দিয়ে রান্না করা যায়, হালকা মশলা, হালকা হালকা তরকারি, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ঢেঁড়স কিন্তু যাদের কোষ্ঠকাঠিন্য আছে, কোষ্ঠকাঠিন্যর সমস্যার সমাধান হয়, শরীরের জন্য ভীষণ উপকারী। আর একে তো লেডি ফিঙ্গারও বলা। খুবই সুন্দর ফ্রেশ ঢেঁড়স ছিল। গত শুক্রবার আমরা বাজার করেছিলাম, তো প্রচুর সবজি নিয়ে আসছিলাম। তো 1 সপ্তাহের মতো চললো, এখন আবার কিনতে হবে। তো যাই হোক, আমি ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আবার এমনভাবে কষাতে হবে যেন ভেঙে না যায়, একটু হাই হিটেই কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি অ্যাড করে একটু নাড়াচাড়া করে মশলাগুলা কড়াইয়ের আশপাশ দিয়ে লেগে থাকে সেগুলা, এরপরে বলক এসে গেলে ভাজা মাছগুলো অ্যাড করে দিলাম। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মাশাল্লাহ, তরকারি রেডি হয়ে গেছে। একটু ঝোল রাখবো, কারণ সবাই পছন্দ করে ঝোল গরমের দিনে। তো তো এইদিকে টেবিলে দুপুরের খাবার দাবারও সার্ভ করে দিলাম। আর পাঁচমিশালি একটা ঘন্ট করেছিলাম। এইখানে পেঁপে, বেগুন, কাঁচা কলা, চিংড়ি, তারপরে কয়েকটা মুখী কচু, সব কিছু দিয়ে এত ইয়াম্মি হয় এই ঘন্টটা, আপনারা করে খেয়ে দেখবেন। আর তরকারি কথা কি বলবো, সেই সাথে আমডাল, এরপরে পাট শাক ভাজি, আর আমাদের তো রেগুলার আইটেম সালাদ। আমার প্রচুর শাকসবজি, ফল এগুলো খাওয়া হয় বেশি। তো এইখানে তো আজকে বাজার করে নিয়ে আসে লাউটা, মাশাল্লাহ এত সুন্দর কচি। আর সেই সাথে অনেক রকম তরকারি আছে, ফল আছে, আপেল আছে, এখানে পেয়ারা আছে, আর শাকসবজি। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জানাতুল জীবন লাইফস্টাইল। বাই।